বৃহস্পতিবার বিকেলে হাওড়ার ডোমজুরের প্রাচ্য ভারতীয় স্টেডিয়ামে উদ্বোধন হলো 19তম ডোমজুর বইমেলা। এই মেলা চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি পরিচালনায় এই বইমেলার উদ্বোধন করলেন বিখ্যাত সাহিত্যিক প্রচিত গুপ্ত। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্প্রতি আয়োজিত এই বইমেলা কমিটির সভাপতি সমীর বসু। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি বাপি ঠাকুর চক্রবর্তী। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এই বইমেলায় উপস্থিত হয়ে সংগঠনের পাশে থাকার বার্তা দেন। মূলত এই বইমেলায় মোট 44টি বইয়ের স্টল রয়েছে। বইমেলার মূল উদ্যোক্তা বাপি ঠাকুর চক্রবর্তী জানান, 2005 সালে এই বইমেলা শুরু হয়। যেহেতু এটা গ্রামীণ বইমেলা, তাই তার পাশাপাশি থাকবে খাবারের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সম্প্রীতির বার্তা দেন, সেটা ডোমজুরেও আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাওয়া লোকশিল্পীদের ভাতা দিয়ে সেই শিল্প পুনর্জীবিত করেছেন। বিভিন্ন সরকারি বেসরকারি মেলায় এই শিল্পীদের সঙ্গীত পরিবেশন তার প্রমাণ। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাবা মাকে দেখেননি, তখন বলেছেন দেখলেন ছেলেটাকে পড়িয়ে মানুষ করলাম, কিন্তু আমাদের কথা ভুলে যায়। মানুষ তো শুধু মার্কশিট, রেজাল্ট, চাকরি, উপার্জন, ব্যবসা, আয় থাকে না। মানুষ হওয়ার জন্য মনটা তৈরি করতে হয়। 19তম ডোমজুর বইমেলা, স্মার্টফোনের প্রভাব নিয়ে বইমেলা। দেখুন, ডিজিটাল যুগ, ডিজিটাল আমাদের মানতে হবে, তাতে কোনো বিতর্ক নেই। কিন্তু ডিজিটালকে বেশি ব্যবহার করলে মস্তিষ্কের ব্যারাম আসবে এবং বাচ্চা বাচ্চা ছেলেদের যদি ওই মোবাইলকে দিয়ে খাওয়ানো পড়ানো সব কিছু করা হয়, স্পিচ থেরাপি দিয়ে তাদের কথা বলা শেখাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বই পড়লে কিন্তু মস্তিষ্কের স্মৃতি ঘটবে এবং শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ঠিক থাকবে, একটা একাগ্রতা আসবে, যা আগামী দিন তার জীবনের একটা অধ্যায় নতুনভাবে তৈরি হবে। মেলা সারা ডোমজুরের মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ এই দিনগুলোর জন্য অপেক্ষা করে। এছাড়া বাংলার মানুষ উৎসবমুখর মানুষ, মেলা, খেলা, উৎসব এই নিয়েই বাংলা থাকে। বাংলার মানুষের দারিদ্রতা থাকুক, হতাশা থাকুক, যা কিছুই থাকুক, সমস্ত কিছুকে ওভারকাম করে আনন্দের সঙ্গে তারা বাঁচতে চায় এবং সেই বাঁচবার প্রেরণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমাদের হারিয়ে যাওয়া সমস্ত যেসব মেলা, শিল্প যেগুলো হারিয়ে গিয়েছিল, তাকে পুনরুদ্ধার করে ভাতা, পেনশনের মাধ্যমে আজকে বাংলায় নতুন করে আবার বাউল থেকে আরম্ভ করে, ছৌ নাচ থেকে আরম্ভ করে, লোকগীতি থেকে আরম্ভ করে বিভিন্ন শিল্প আজকে আবার নতুন করে বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে এনেছে। তাই উৎসবমুখর মানুষ এই মেলা সর্বাঙ্গীনভাবে সার্থক করে তোলে। 19তম এই শব্দটা আপনি বললেন, আমার খুব ভালো লাগলো, কেননা ঋতুপর্ণের 19 এপ্রিল ছবিটার কথা আমরা জানি। আর আমি এইবার প্রথম এলাম, ডোমজুর আমায় জুড়ে দিল আপনাদের সাথে এই বইমেলার মাধ্যমে। এই বর্তমান ডিজিটালে যেটা আসক্তি বলছেন, ডিজিটাল আমাদের শক্তি এখন, কিন্তু তাতে যদি আসক্তি আসে অবশ্যই সেটা খারাপ ব্যাপার হবে। কিন্তু আমি দেখেছি মোবাইল নিয়ে ওনাকে বইমেলায় কিন্তু আসে। বইমেলার একটা সদর্থক দিক আছে এবং বইমেলাতে আসবে সবাই। এখন মেলাতে হবে, বইমেলাকেও সঙ্গে ডিজিটালকে মেলাতে হবে, ডিজিটালের সঙ্গে যোগাসনকে মেলাতে হবে, প্রাণায়ামকে মেলাতে হবে। অর্থাৎ যে ধরনের আমাদের টেকনিক্যাল হ্যাজার্ড আসবে, আমাদের সেই পুরনো যোগ দিয়ে সেগুলোকে বিয়োগ করে দিতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো বলে আমি মনে করি। কেননা আমি মনে করি না যে অত্যাধুনিক বিজ্ঞানকে আমরা দূরে সরিয়ে রাখবো, আবার আমাদের প্রাচীন যোগকেও দূরে সরিয়ে রাখবো। দুটোকেই আমাদের মেলাতে হবে। তাহলে আপনি দেখবেন প্রচুর মেডিসিন খাওয়ার পরে যদি আপনি যোগ করেন, আপনি যদি প্রাণায়াম করেন, ওষুধের ওই পার্শ্বক্রিয়াগুলোকে আপনি ভীষণভাবে দূরে সরিয়ে নিতে পারবেন। সেইটা যদি হয়, সেইটা যদি মেলাতে, আর মেলাতে পারবোই আমরা, কারণ আমি সবসময় পজিটিভ যে আমরা মেলাতে পারবোই।
বই মেলার মধ্যে গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় খাবারের খাদ্য ছাড়া তো কিছুই হবে না, আগে তো খাদ্য, তারপরে তো বই পড়া। এবং একটু আগে শুনছিলাম বিধায়ক বলছিলেন মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীও কিন্তু এই খাদ্যের ওপরে নজর দেন। মানে আমরা হয়তো জানি মুখ্যমন্ত্রী মুড়ি বাদাম খান, কিন্তু খান তো কিছু, খাওয়ার সঙ্গে যদি আপনি পড়াটা রাখেন, আমরা তো বলি খাওয়া পড়া, সুতরাং একটা মেলা হবে আর খাওয়া থাকবে না সেটা কখনো হয় না। সুতরাং বই পড়া তো থাকবেই, খাওয়াও থাকবে অবশ্যই। আমি মনে করি যেমন করে খাবার, তেমন করে খবর, এবং যেমন করে আমাদের নিত্যদিন আমাদের যে আনাগোনা, আমাদের যে খোলা মেলা, তার সঙ্গে কিন্তু বইমেলাকেও মেলাতে হবে। বইমেলা কোথাও কিন্তু শুধুমাত্র ইন্টেলেকচুয়ালদের জন্য, এই ভাবনা থেকে সরে আসতে হবে। বইমেলা প্রত্যেকের জন্য। আমার নাম ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়, আমি আপাতত অধ্যক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢোলা মহাবিদ্যালয়। আমি ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারপারসন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একটা বইমেলা 18 বছর পেরিয়ে 19তম বছরে পদার্পণ করলো। এটা একটা বইমেলার ক্ষেত্রে একটা উজ্জ্বল সময় বলা যেতে পারে। কিন্তু ডিজিটাল যুগে বই থেকে তো সরে গেছে বাচ্চারা, তাদের ফিরিয়ে আনার কি? হ্যাঁ, এখন বই থেকে বাচ্চারা ফিরেছে, এখানে অনেকেই বক্তৃতায় বললেন। তার কতগুলো কারণ আছে, তার জন্য অনেকটা বড়রাও দায়ী। হ্যাঁ, আমাদের সেই কারণগুলোকে দূর করতে হবে। অর্থাৎ ছোটোবেলাতে খুব সহজেই বাচ্চাকে ঘোলাতে, খাওয়াতে, মোবাইল না দিয়ে তাকে যদি বই দেওয়া হয়, ছড়ার বই, গল্পের বই, কবিতার বই, এগুলো যদি দেওয়া হয়, তার যদি রক্তে নেশার মতো লেগে যায় আর্টটা, তাহলে আস্তে আস্তে সে নিজে থেকেই আর মানে মোবাইলের দিকে অত ঝুঁকবে। মোবাইলেরও দরকার আছে, কিন্তু সেই দরকারটুকু তার মধ্যেই মিটিয়ে ফেলবে। মেসেজ দেবো যে আপনারা বেশি করে আসুন আর বই কিনুন বেশি করে। হ্যাঁ, কারণ একজন একটা পাবলিশার স্টল দেয়, তাদের কিছু খরচ হয়, সেই খরচটা যেন তারা তুলতে পারে। হ্যাঁ, তুলে কিছু যেন লাভ করতে পারে। সেই জন্যে শুধুই এসে ঘুরে বেরিয়ে আর একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম, খাওয়া দাওয়া হোক, তার সঙ্গে যেন বই কেনাটা মানে মাস্ট থাকে। হ্যাঁ, একটা যেন বই প্রত্যেকেই একটা, দুটো, তিনটে করে বই যেন কেনে, এটুকুই আমি বলি। 2005 সালে আমাদের বইমেলা প্রথম শুরু হয়েছিল। তারপর থেকে ডোমজুরের মানুষ, হাওড়ার মানুষ, হুগলি জেলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলার সেরা বইমেলাটা উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগে আমরা 100% সফল, কারণ আজকে ডোমজুর বইমেলা সারা বাংলার ক্ষেত্রে একটা ছাপ রেখেছে। কলকাতার গুণীজন, শিল্পী, সাহিত্যিক এমন কেউ নেই যাদের পদধূলিতে ডোমজুর ধন্য হয়নি। এই দিক থেকে আমরা কৃতজ্ঞ বাংলার সমস্ত শিল্পী, সাহিত্যিক এবং খ্যাতিমান মানুষের কাছে। আজকে আমাদের বইমেলার 19তম বইমেলার প্রথম দিন। বইমেলা চলবে আগামী 24শে জানুয়ারি পর্যন্ত। এই কতগুলো স্টল আছে আমাদের এখানে? বইয়ের স্টল হয়েছে 44টা। অন্যান্য স্টল, গ্রামীণ মেলা যেহেতু, অন্যান্য স্টলগুলো সব আনা হয়েছে, কারণ ওই টানে মানুষ এসে তারা বইয়ের ফাঁদে পা দিয়ে বই কিনবে, এই হচ্ছে ব্যাপার। এবছর বিশেষত্ব কি আছে, মানে বইয়ের মধ্যে কি মানে নতুনত্ব আছে? বইয়ের মধ্যে নতুনত্বের ব্যাপার নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের স্টলের সংখ্যাগুলো যেমন থাকে তেমনই হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এবারে মঞ্চ আমরা করেছি ভারতবর্ষের প্রখ্যাত গীতিকার, সুরকার সলিল চৌধুরীর নামে। আর আমরা আমাদের থিম রেখেছি আমরা আমাদের স্মার্টফোনের প্রভাব, ওর যে কুপ্রভাব ছাত্র সমাজকে ধ্বংস করছে, সামাজিক ক্ষেত্রে একটা বড় অবসাদ তৈরি করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আমাদের আজকের থিম হচ্ছে স্মার্টফোনের প্রভাব। আমাদের এবছর বইমেলার উদ্বোধন করছেন প্রখ্যাত সাহিত্যিক প্রচ্ছেদ গুপ্ত। উপস্থিত হয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মানবী বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সবসময়ের সাথী আমাদের স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ, তিনিও উপস্থিত হয়েছেন। আরেকটু পরেই আসবেন আমাদের সীতানাথ ঘোষ, আসবেন ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়, এরকম বহু আরও গুণী মানুষ আসবেন। আমরা যেহেতু বলেছিলাম 4টেই শুরু করব,
তাই আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করছি। আমার উপস্থিত আছেন আমাদের বইমেলার সভাপতি সমীর বসু রায়চৌধুরী। এই